সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সবাই যখন বিচারের জন্য অপেক্ষা করবে, আল্লাহ তাআলা একটা দীর্ঘ সময় পর্যন্ত বিচারই শুরু করবেন না। একটা বিভীষিকাময় একটা অবস্থা কিন্তু তৈরি হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরশের নিচে আশ্রয় নেওয়া ছাড়া মানুষ শান্তিতে আর কোথাও দাঁড়াতে পারবে না। তো সাত শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা এই তার আরশের নিচে আশ্রয় দেবেন। এই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে যাদের অন্তর মসজিদের সাথে আটকানো থাকে, যাদের ধ্যানে জ্ঞানে চিন্তা কল্পনাতে সব সময় মনে হয় যে কখন আজান দেবে, কখন মসজিদে যাব, কখন আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়ব। তারা সব সময় চিন্তা করে যে কখন আমি মসজিদে যাব, কখন মসজিদে যেয়ে সালাত আদায় করতে পারবো। তো এই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। আমরাও চেষ্টা করব বেশি বেশি করে মসজিদের সাথে সম্পর্ক রাখবো, সালাত কায়েম করব, 5 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব।